আমি চাই সব সময় ভালো পথে চলতে, ভালো কাজ করতে, কিন্তু আমি পারি না। বিতাড়িত শয়তান আমাকে কোনো না কোনোভাবেই গুনাহের ফাঁদে ফেলে গুনাহ করিয়েই ফেলে। এত চেষ্টা করি সব সময় সৎ পথে পরিচালিত থাকতে, কিন্তু আমি পারি না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে সব সময় সৎ পথে পরিচালিত থাকা যায়। আগে আমি এই ভিডিওটা শুরু করার আগে এই আমলটা সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। যদি কোনো ব্যক্তি টানা 7 দিন ধরে দৈনিক 100 বার এই আমলটি পাঠ করে, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে সৎ পথে পরিচালিত করার জন্য একজন ফেরেশতা নিয়োগ করে দেন। সে আমলটি হচ্ছে পাওয়ারফুল একটি আমল। আপনারা তো অনেকেই জানেন যে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে, তার ভিতরে গুণবাচক নাম হচ্ছে 99টি। এই 99টি নামের এমন একটি নাম আছে যেই নামটি আপনি যদি টানা 7 দিন দৈনিক 100 বার পাঠ করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সৎ পথে পরিচালিত করার জন্য একজন ফেরেশতা নিয়োগ করে দিবেন। সে আমলটা কি? অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি খেয়াল করে দেখবেন এবং শুনবেন, তাহলে সে আমলটা সম্পর্কে জানতে পারবেন। আমি আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এখন কিছু কথা বলবো যে এই আমলটা কিভাবে করবেন, মানে আমলটা করতে হলে কি শর্ত আপনাকে মানা লাগবে, তাহলে এই আমলটা কবুল হবে। যেমন ধরুন, আমল তো আমরা অনেকেই করি, কিন্তু আমাদের আমল তো কবুল হয় না। কেন কবুল হয় না জানেন? আমল কবুল হয় না এই কারণে আমাদের পরিপূর্ণ বিশ্বাস আল্লাহর উপর থাকে না, আমাদের নিয়তটা সঠিক থাকে না। আপনার নিয়ত যদি সঠিক থাকে, আপনি যে কোনো আমল করবেন, ইনশাআল্লাহ সে আমল দ্বারা আপনি তাড়াতাড়ি রেজাল্ট পাবেন, ফল পাবেন। আপনাকে এই আমলটা করতে হলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ ধরতে হবে। আগে 5 ওয়াক্ত নামাজ ধরতে হবে। প্রত্যেক ফরজ নামাজের পর বা সুন্নাত নামাজের পর আপনি এই আমলটি করবেন। আমলটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণবাচক নাম, যেই নামটি হচ্ছে ইয়া খালিকু। এই নামটি হচ্ছে আল্লাহর অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং ফজিলাতপূর্ণ নাম। 99টি নামের একটি এটা। এই নামের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা বা সৃষ্টিকারী। আমি তো আপনাদেরকে আগেই বলে দিয়েছি এই আমলটা কিভাবে করবেন, তারপরে বলে দিচ্ছি। এই আমলটি যদি কোনো ব্যক্তি টানা 7 দিন ধরে দৈনিক আল্লাহর এই গুণবাচক নামটি 100 বার পাঠ করে, এইভাবে ইয়া খালিকু, ইয়া খালিকু, ইয়া খালিকু, এইভাবে যদি টানা সে 7 দিন পাঠ করে 100 বার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে সৎ পথে পরিচালিত করার জন্য একজন ফেরেশতা নিয়োগ করে দিবেন। সুবহানাল্লাহ। অবশ্যই আপনারা এই আমলটি করবেন। দেখুন, আমরা সবাই সৎ পথে পরিচালিত থাকতে চাই, যেন আমরা সৎ কাজ করি, ভালো কাজ করি, সবসময় আমরা ভালো ভালো আমল করি, এটা সবাই চায়। আমি চাই, আপনি চান, সবাই চান, কিন্তু শয়তানের ধোকায় পড়ে সেটা পারি না। তাহলে অবশ্যই আমলটা চিন্তা করুন কতটা গুরুত্বপূর্ণ। এই আমলটি অবশ্যই করবেন, অবশ্যই অবশ্যই করবেন। আমি যেইভাবে বলেছি এইভাবে করবেন, ইনশাআল্লাহ দেখবেন অবশ্যই রেজাল্ট পাবেন। আবারও বলছি, আমলটা করতে হলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই 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 ধরা লাগবে, এবং প্রত্যেক নামাজের শেষে, এটা আপনি ফরজ নামাজের পরও পড়তে পারবেন বা সুন্নাত নামাজের পরও পড়তে পারবেন,
এবং এই আমলটা করে আল্লাহর কাছে দোয়া করবেন, ইয়া আল্লাহ, আপনি আমাকে সব সময় সৎ পথে পরিচালিত করুন এবং আমার জন্য আপনার একটি এমন ফেরেশতা নিয়োগ করে দেন যে যেন আমাকে সব সময় গাইড করে আপনার পক্ষ থেকে। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য একজন ফেরেশতা নিয়োগ করে দিবেন, যে ফেরেশতা আপনার হয়ে ইবাদত করবে এবং আপনাকে সৎ পথে পরিচালনা করবে ইনশাআল্লাহ। অবশ্যই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং একটু যদি কিছু জানতে পারেন এবং উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনি কোন ধরনের আমল চান সে সম্পর্কেও আমাদেরকে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাকে সেই আমল সম্পর্কে জানানোর এবং নতুন ভিডিও আনার। এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিন, যাতে সবাই এই আমলটি শিখতে পারে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।